তো আজকে হয়েছে ওল ভাতে, আলু পোস্ত, এদিকে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, তার সাথে শাক ভাজা এবং ডাল আর পায়েস। তো খুব সুন্দর ঠাকুরের প্রসাদ রান্না হয়েছে। ওম পরমান্ন পার্শ্ব লক্ষ্মী নারায়ণ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো সেই কারণেই আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু লক্ষ্মী পূজা, দিদা কিন্তু কাল বিকালবেলা আমাদের বাড়িতে চলে এসেছিল। তো দিদা আর মা কিন্তু আমার অনেক আগেই তারা উঠে পড়েছে এবং বাড়ির কাজকর্ম সমস্ত কিছুটাই মনে হয় সেরে ফেলেছে। তো এই লক্ষ্মী পূজাটা কী উপলক্ষে সেটা কিন্তু আমি জানি না। এর আগেও লক্ষ্মী পূজার ভিডিও আমি আপনাদেরকে দেখি। এবার আমি রুমের বাইরে যাব, গিয়ে মাকে জিজ্ঞাসা করবো যে এই লক্ষ্মী পূজাটা কী উপলক্ষে। তো চলুন আর দেরি না করে এবার মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো এবং এই লক্ষ্মী পূজার দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আমাদের বাড়িতে দুয়ারে। তো আপনাদেরকে ওখানে বলেইছিলাম যে দিদা আর মা সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম মনে হয় সমস্ত কিছু সেরেই নিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দিদা শাকগুলো একটু কাটাকুটি করছে, আর দিকে আনাজপত্র সমস্ত কিন্তু এনেছে। তো এবার জিজ্ঞাসা করবো আনাজগুলো কে আনলো। তো দিদা এই আনাজপত্রগুলো সকাল সকাল কে আনলো? তারা দাদুকে দিয়ে আনিয়েছো? আর তোমাদের বাড়ির কাজকর্ম মোটামুটি সব সারা হয়ে গেছে? এখনো দেরি আছে লাগে? তো দিদা আর মা সকাল সকাল উঠে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিচ্ছে। আর এই হচ্ছে আমার দিদা। তো এর আগেও দিদাকে দেখিয়েছি, কিন্তু সেইভাবে পরিচয় আপনাদের সাথে করাইনি। তো আজকে করিয়ে দিলাম। আর আমার এই ফেসবুক প্রোফাইলে অনেক নতুন দর্শক জুটেছে, সেই জন্যই দিদার সাথে আরও পরিচয়টা করিয়ে দিচ্ছি। তো আমার দিদা এই যে, এবার হচ্ছে মাকে ডাকবো। মাকে ডেকে জিজ্ঞাসা করব যে আজকের লক্ষ্মী পূজাটা কী উপলক্ষে। মা একবার এসো। তো মাকে ডেকেছিলাম, মা চলে এসছে। আর এই লক্ষ্মী পূজাটা মূলত কী উপলক্ষে এবং কী কী নিয়ম আছে সেটা আবার মাকে জিজ্ঞাসা করবো। মা এই লক্ষ্মী পূজাটা কী উপলক্ষে এবং কী কী নিয়ম আছে বলো। এটা নিয়ম বলতে নতুন নতুন সব জিনিস যা হবে সেগুলি সব ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। আর বছরে আমাদের 4 বার হয়, কিন্তু কোজাগরিতে ফল দিয়ে পুজো হয়, ফল মিষ্টি। আর ভাদ্র মাস, চৈত্র মাস আর পৌষ মাসে অন্নভোগ হয়। আচ্ছা আচ্ছা। তো চৈত্র মাসেও ভাত ভোগ হয়, আর এই ভাদ্র মাসেও ভাত ভোগ হবে, আর পৌষ মাসে শুধু খিচুড়ি ভোগ হবে। আচ্ছা। আর আমাদের 5 জায়গায় ভোগ নিবেদন করা হবে। আর এই মনসা মন্দির এখানে আউল দেব ওখানে সবই তো আউল দেবে। আচ্ছা, সব ভোগ দেওয়া হবে। মানে যেমন আগের বার দেওয়া হয়েছিল সে সবই একই তো? সব একই দেওয়া হবে। একই নিয়ম। নতুন নতুন যা যা সবজি হবে সবকিছু ভাজা ভুজি, আচ্ছা, তরকারি করে শুধু একবার শুধু আমাদের ফল দিয়ে পুজো হয়। হ্যাঁ, শুধু কোজাগরিতে। তো আপনারা মায়ের কাছে শুনতেই পেলেন যে আমাদের 4 বার লক্ষ্মী পুজো হয়, তার মধ্যে একবার হচ্ছে ফল দিয়ে পূজা হয়, আর বাকি 3 বার হচ্ছে অন্নভোগ হয়। তো ঠিক তেমনই এই ভাদ্র মাসে আমাদের যে লক্ষ্মী পূজাটা আজকে ঘরে হচ্ছে সেটা হচ্ছে এমনি ভাত হবে, এবং ভাতের সাথে বাজার থেকে যে নতুন নতুন সবজিগুলো উঠেছে সেই সবজিগুলো নিয়ে এসেছে তারা দাদু। সেই সবজিগুলো দিয়েও একটা তরকারির মতো হবে এবং ভাজাভুজি হবে। তো সেই সব কিছুই ঠাকুরের কাছে নিবেদন করা হবে। এখানে মা মনসা আছে, আমাদের মা মনসার কাছে, এবং মন্দিরের ভিতরে নরসিংহদেব আছে, নারায়ণ আছে, তারপরে আউল দেব আছে আমাদের ক্লাবের ওখানে। তো সবারই কাছে নিবেদন হবে এবং সারাদিনের যে ভিডিওটা আজকে লক্ষ্মী পূজার সেই সব কিছুই আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এবার দেরি করব না, মা দিদা মায়ের ওদের কাজ করবে, আমিও এবার ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম করব, এবং ব্যায়াম করার পরে আরও যেসব ওদের কাজকর্মগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আর তুমি আর দেরি করোনি, তাহলে তুমি এবার কাজকর্মগুলো সেরে নাও, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তাহলে যখন চান করবে জলটা আমার তুলে দিবে। হ্যাঁ ঠিক আছে। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। আর এদিকে দিদা মায়ের কাজকর্ম প্রায় অনেকটাই সারা হয়ে গেছে। এদিকে ওরা ওদের কাজ করুক, আমি ব্যায়ামটা সেরে নিই। তো আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম করতে করতে আমার একটু কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে 2 দিন ধরে আমার ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডার কারণে নাকটা বুজে গেছে আর নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তো তবুও যেটুকু মানে কষ্টের মধ্যেও যেটুকু ব্যায়াম করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। এবার দিদার কাছকে যাব এবং মায়ের কাছকে যাব, ওদের কতদূর কী কাজকর্ম এগোলো সেটা জিজ্ঞাসা করবো ওদেরকে, তারপরে স্নান করতে যাব। তো চলে এসেছি দিদার কাছে, এবার দিদাকে জিজ্ঞাসা করব। দিদা, হ্যাঁ, কোটাকুটি হয়ে গেছে? হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি আলু, করলা, এদিকে শাকও কুটা হয়ে গেছে, আলু পটল সমস্ত কিছু ভাজাভাজির জন্য কুটা হয়ে গেছে। আরও কিছু বাকি আছে তাই তো? আচ্ছা, এগুলো হয়ে গেলেই সারা হয়ে যাবে তাই তো? তো দিদার কাটাকুটি প্রায় কমপ্লিটের দিকে। এবার মাকে জিজ্ঞাসা করবো যে পূজার সমস্ত যে জোগাড় সেগুলো কতদূর কী হলো। মা, পূজার জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে? হ্যাঁ, আমার
হয়ে গেছে, ঠাকুর পাতা হয়ে গেছে, এরপরে যে আমি ভোগ রান্না করবো। এরপরে ভোগ রান্না করবে, আর দিদারও ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাটাকুটি। এবার তাড়াতাড়ি করে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বাউন ঠাকুর আজকে কি সকাল করে আসবে বলেছে? হ্যাঁ বলেছি সকাল করে আসবো। সকাল করে আসবে বলেছে। তুই তাহলে আর দেরি করিস নি, শরীরটা খারাপ, চানটা করে নে। ঠিক আছে ঠিক আছে। বসবি চ। ঠিক আছে। তো এদিকে মায়েরও পূজার যে জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে, আর দিদার ওদিকে কাটাকুটি কমপ্লিট। আর এবার হচ্ছে শুধুমাত্র বাকি আছে যে ঠাকুরের ভোগ রান্না, সেটা তো আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের ভোগ রান্না মা শুরু করে দেবে। তো এবার স্নানটা কর। মা, হ্যাঁ তোমাকে রান্না দৌড় গেলুম, দেখতে পাইনি। হ্যাঁ, আমি যে পোস্তটা বাটতে এসেছি বাবা। ও ওইখানে শিলে তো আজকে বাটা চলবে নি, সেই জন্যই ঠাকুরের শিলে বাটছো, তাই তো? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে একটাতে, আর একটাতে পোস্তটা ও বসিয়ে। বাবা, ভাত ডাল আপনারা শুনতে পেলেন মায়ের মুখে, ভাত ডাল হয়েই গেছে। এবার পোস্তটা রান্না করবে, আর পোস্তটা যেহেতু আজকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, সেই জন্য আমাদের যে শিলটা আছে সেই শিলে বাটা চলবে না, ঠাকুরের যে শিল আছে সেই ঠাকুর ঘরের শিলটাতেই মা পোস্তটা বাটছে। তুমি এখনই যাবে তো? হুম, চলো আমি একটু বসে বসে দেখবো তাহলে। হ্যাঁ চলো এসো। ওখানে ওই যে জলটা গুলা আছে, ওআরএস জলটা খেয়ে নিয়ে। ঠিক আছে ঠিক আছে। তো চলে এসেছি আমি রান্না দুয়ারে মায়ের কাছে। আর মা রান্না দুয়ারটা, ঠাকুরের যেহেতু ভোগ রান্না হবে সেহেতু রান্না দুয়ারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সমস্ত পিতলের বাসনগুলো নামিয়ে নিয়ে এসেছে এবং সেগুলোও ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রান্না দুয়ারে নিয়ে চলে এসেছে, কারণ এই পিতলের বাসনেই ঠাকুরের ভোগ রান্না হয়। তো আজকেও পিতলের বাসনে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো দুদিকেই রান্না হচ্ছে, একটা হচ্ছে গ্যাসেতে আর একটা হচ্ছে উনুনে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি অনেকটা হচ্ছে। আর দিদা আগের দিন থেকে এসেছে, মায়ের সাথে লেগে অনেকটা দিদা মাকে হেল্প করে দিচ্ছে, সেই হিসাবেও মায়ের অনেকটা তাড়াতাড়ি হচ্ছে। এদিকে মা রান্না কমপ্লিট করুক, কারণ বাউন ঠাকুর আজকে বলেছে যে সকাল করে আসবে, তো দেখা যাক কত সকাল। তো যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য মা বললো যে এখানে প্রচণ্ড গরম, তুই এখানে থাকতে হবে না, তুই ওখানে যে ওয়ারেসটা খার, ওখানে দুয়ারেতে গিয়ে বস। তো আমি মাঝে মাঝে আপনাদেরকে রান্নার আপডেট দেবো, তো আপনারা দেখতে থাকুন। ঠিক আছে মা, তুমি তাহলে রান্নাটা করো, আমি আবার একটু বাদে আসবো। ঠিক আছে? ওআরএসটা খেয়ে যা, আর আগে আগে সন্ধ্যাবেলা যে ডাক্তার দেখি আর ঠিক আছে। বিরাট শরীরটা খারাপ, দেখো দেখি। তো রান্নাঘরে প্রচন্ড গরম ছিল, সেই কারণেই আমার যেহেতু শরীরটা খারাপ, মা বললো যে তোকে এখানে থাকতে হবে না, তুই দুয়ারে গিয়ে বস। আর দুয়ারে গিয়ে বসবো না, আমি বললাম আমি ঘরের ভিতরেই যাবো। তার কারণ ওখানে এদিকে রঞ্জিত দাও ছুটি আছে, রঞ্জিত দা আছে, আর সুমন্ত দাও আজকে আমাদের বাড়িতে এসছে। তো সুমন্ত দা প্রত্যেক দিনই আসে সময় করে, আজকেও এসেছে। তো একসাথেই তিনজনে মিলে ঘরের ভিতরে একটু গল্প করবো, সেই জন্যই ঘরের ভেতরটায় চলে এলাম। আমি ধরো এই ঘষে ঘষে তো ঘষে ঘষে যাচ্ছি, তাহলে পেছনটাতে আমার মাঝে মাঝে ধরো একটু জল ফল কোথাও পড়ে থাকলে ভিজে যাচ্ছে, সেই ভিজে থাকার কারণে কিন্তু আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে। আমি ওকে বলেছি, একটা আমাদের জেঠু আছে এই আমাদের পাশে দিয়ে ঘর, তো ওকে আমি বলেছি যে আমাকে ওই পলিথিনের টাইপের একটু প্যান করে দেবে, যেগুলো তার মোটরসাইকেলে ঢাকা দেয়, তারপরে যে তিরপলগুলো দেখবি সে মিলে দেয়, যেগুলো জল ঢুকে নি আর কি, সেই তিরপলের বা পলিথিনের একটা প্যান আমাকে করে দিতে। তাহলে প্যানটা কি হবে, আমি যদি ধরো প্যান্টটা পরলুম, প্যান্টটা পরে ওই প্যান্টটা গলে নিলুম পলিথিনের প্যান্টটা, তাহলে গলিলে ওই ভিজেটা আর কিন্তু ভিতরে যাবে না। ধর আমি ক্লাবকে গেলুম বা এখান থেকে ওই ঘরকে গেলুম, আমার তাহলে পেছনটা আর ভিজবে নি। ওই পলিথিন পেপারে যদি প্যান্টটা আমাকে করে দেয় না, ওই প্যান্টটা পরে ধরুন আমি বৃষ্টি হলেও একটু হালকা হালকা জল পড়ছে, আমি এখান থেকে হাত গেড়ে গেড়ে ওই বাড়িতে গেলাম বা বাথরুম গেলাম বা নিচের যে কাজকর্মগুলো আছে সেগুলো করলাম, তখন কিন্তু আমার পেছনটা আর ভিজবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সুবিধা হবে, আর আমার এত তাড়াতাড়ি ঠান্ডাটাও আর লাগবে। আর সেটা যখন আমাকে করে দিবে প্যান্টটা, তখন সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। তো অনেকক্ষণই ঘরের ভেতরে ছিলাম আমি, সবারই সাথে একটু গল্প করলাম এবং আড্ডাও দিলাম, তো ভালো লাগলো। তো এরপরে রান্না কমপ্লিট মনে হয়েই গেছে, তো এবার আমি রান্না দুয়ারে যাব এবং যে জিজ্ঞাসা করবো যে রান্না কত দূর কি হলো, তো আপনারা দেখতে থাকুন। সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, সব কমপ্লিট। আর এখানে এবার মন্দির এখনো ধরে দাওনি তো, বাউন্ডটা করে এলে দিবে তো? তো আপনারা শুনতে পেলেন মায়ের রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রেডি করে রেখেছে। তো এবার অপেক্ষাতে আছি কতক্ষণে ঠাকুরমশাই আসবে। ঠাকুরমশাই এলে তারপরে মা ঠাকুরের কাছে সমস্ত ভোগ নিবেদন করে দেবে এবং পূজা শুরু হবে। তো আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো। অনেকক্ষণ ধরে বসে আছি আমি, কখন আসবে কখন আসবে। জানি তোমার আজকে কাজের চাপ আছে, সেই কথা আমি ঘরে বলছিলাম যে আজকে তো সবাই লক্ষ্মী পুজো করছে, সব ঘরই আজকে করছে, তাহলে ঘুরতে তো হবে। ঠিক আছে, তুমি সেরে আমার দেরি করোনি, তুমি পূজা আরম্ভ করো। মা, তুমি আমার ভোগগুলো ঠাকুরের কাছে নিবেদন করো, বুঝতে পারলে? হ্যাঁ, নিয়ে চলে চলে। তো অবশেষে অপেক্ষার অবসান, ঠাকুরমশাই চলে এসেছে। আর মাকেও বলে দিয়েছি যে ঠাকুরের কাছে ভোগগুলো তুমি নিবেদন করে দাও। তো এবার পুজো শুরু হবে, আপনারা দেখতে থাকুন। ওম পরমান্ন পাশ হরিণ ওম লক্ষ্মী নারায়ণ ওম গুরু বন সর্বসর্বালঙ্কার ভূষিতং
তো মন্দিরের ভেতরে পূজা হয়ে গেছে, এবার আমাদের এখানে মনসা ঠাকুরের এখানে পূজা হবে এবং ভোগ নিবেদন করা হবে। তো আপনারা দেখতে থাকুন। দিদা এসো, মা এসো, বসো, তুমি এখানটা বসো, দিদা ওখানটা বসো। হংসার উড়াহং মজাহারং সুলস বসন সবে যাহং সিদ্ধিকামি সরস্যাঙ্গ নমস্তে তাৎ অধিপতৈ দেবায় শ্রী বিষ্ণবে নমঃ নমো নারায়ণ। তো বাড়িতে পূজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মা এবং বাউন ঠাকুর আমাদের বাড়ির পাশেতেই আছে আউলদেবের মন্দির, সেখানে গেছে পূজা দিতে। তো সেখানে পূজা হয়ে গেলে আসার পর একসাথে খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। তো পূজা কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আর ঠাকুরকে যে পাত্রে ভোগ নিবেদন করেছিল সেই একই পাত্রগুলো আমাদেরকে ধরে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বাবাকে আর আমাকে। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো তার আগে বলে দিই কী কী আজকে ঠাকুরের যে ভোগ, সে ভোগ কী কী রান্না হয়েছে। তো আজকে হয়েছে ওল ভাতে, আলুই পোস্ত, এদিকে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, তার সাথে শাক ভাজা এবং ডাল আর পায়েস। তো খুব সুন্দর ঠাকুরের প্রসাদ রান্না হয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো সত্যি ঠাকুরের প্রসাদের একটা আলাদাই স্বাদ। অন্যান্য যে খাবারগুলো আমরা খাই না, তার থেকে এই ঠাকুরের প্রসাদের কিন্তু সত্যি আলাদা স্বাদ। আর মায়ের হাতে নিজের তৈরি এই ঘরে ঠাকুরের প্রসাদ সত্যি খুব ভালো খেতে হয়েছে। বাবা কেমন হয়েছে? বাবা দারুণ হয়েছে। এটা কুমড়ো ভাজাটা খাচ্ছ? কুমড়ো ভাজাটা খেয়ে দেখো, ব্যাপক হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। তো ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড, একটু বাদে ডাক্তার দেখাতে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কার কার বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।